গতকাল রাত 10টা বাজে পয়েন্টের থেকে কাঁচামাল যে ছাড়লে নিমশা লাকসাম, এই যে আস্তে আস্তে নড়াইলে এসে একটা টায়ার বাস্ট হয়ে গেল, মিনি বাস্ট। টায়ারটা লাগালাম ডাইন সাইডে, এই যে ডাইন সাইডে লাগিয়ে এই যে স্কোয়ারে চাকা লাগাইছি, লাগিয়ে আসলাম। প্রায় 3টা বাজে যাত্রাবাড়ি জাম, বাবুবাজারতে ঢুকিয়ে দিয়েছি গাড়ি। বাবুবাজারে গাড়ি ঢুকিয়ে দিয়ে নিয়ে বাবুবাজার ব্রিজের আগে গাড়ির টায়ার গেল বাস্ট হয়ে, এই যে এই টায়ারটা বাস্ট হয়ে গিয়েছে। হাওয়া ঢুকাছিল, টায়ারে বয়স হয়ে গিয়েছে, এই টায়ারটা এই যে বাস্ট হয়ে গিয়েছে। এখন কি করা যাবে আর, বাবুবাজার থেকে গাড়ি ঘুরিয়ে যাত্রাবাড়ির দিকে নিয়ে আসলাম। যাত্রাবাড়ি ভরপুর জাম, যাত্রাবাড়ি জামটা আমি ঠেলে নিয়ে এসে এক টায়ারে আইছি। এই গাড়িটা এক টায়ারে নিয়ে আসলাম, এসে সাইনবোর্ড পার করে রাস্তার কোলে সাইড করে দাঁড়িয়ে আছি একটা স্পেয়ারের অপেক্ষায়। একটা স্পেয়ার যদি আমার কোম্পানি দিয়ে পাঠায় তাহলেই গন্তব্যস্থানে আবার রওনা দিতে পারবে ইনশাল্লাহ। খুব খারাপ অবস্থা আছে এই যে সাইনবোর্ড ঢাকা, এখানে দুনিয়ার ছিনতাইকারী টুকাই, তারপরে পুলিশের ঝুড় ঝামেলা সব এখানে আছে, সব মিলে ভালো নেই, ভালো নেই। এইভাবে দিন যাচ্ছে, কী করা যাবে। কোম্পানির কাছে ট্যাক্স চালি, কোম্পানি ট্যাক্স দেয় না, কয় আর 2 টিপ মারুক, আর 2 টিপ মারুক। এখন এই যে বাজারটা ফেলে গেল, বাজার ফেলে গেল, নিজেদের ভোগান্তি, তাদের বিক্রির সমস্যা। এখন যদি এই জায়গার থেকে ট্যাঙ্কির তেল বা ব্যাটারি নিয়ে চলে যায় তাহলে আমার কি করার আছে। দিনে করে এখানে চাকু ঢাকিয়ে টাকা পয়সা কেটে নেয়, ড্রাইভারকে মারধর করে, এই অবস্থা এখন আছি। হেল্পার সাহেব আমার রিল্যাক্সে ঘুমোচ্ছে। সব মিলিয়ে হেল্পারকে জীবনে কোনো প্যারা নেই, ওদের কোনো চিন্তা ভাবনা প্যারা কিচ্ছু নেই। কি করবে এত চিন্তা করে, যত চিন্তা এই ড্রাইভার শালা, এই শালা ড্রাইভার শিখে সবচেয়ে বড় অপরাধ করে ফেল দিয়েছে এই সমাজের চোখে। মালিকের ঝাড়ি, মালিক আবার জিজ্ঞেস করে টায়ার কীভাবে ওড়ে, গাড়িতে কাঁচামাল অল্প, অল্প কটা মাল নিয়ে কীভাবে টায়ার ওড়ে। দেখেন কি অবস্থা, দেখেন এই যে এই হলো টায়ারের হাল।